জন্যই, চাপ ডুবে ওলামাদের জন্যই, এই গ্রীষ্ম আর শীত আর বর্ষা এটা আসে ওলামাদের জন্যই। এই জমিন এখনো ফসল দেয় ওলামারা আছে বলেই, এই সাগর এখনো জোয়ার আর ভাটা হয় ওলামারা আছে বলেই, ওলামা একরাম আছে বলে, ওলামা একরাম আছে বলেই। এজন্য যদি জিজ্ঞেস করো ওলামারা কি দিয়েছে সমাজকে, আল্লাহর কসম ওলামারা সমাজকে সব দিয়েছে। তোমরা কি দিয়েছো? দুর্নীতিবাদ তোমরা দিয়েছো। দেখো আমাদেরকে বলে এরা চান্দা তুলে কেন, এরা চান্দা তুলে খায়। তবে পার্থক্য আছে, আমাদের চান্দা তোমাদের চান্দার মধ্যে পার্থক্য আছে। তোমাদের প্রতিটা রুটি চান্দায়, তোমাদের প্রতিটা ভাত চান্দায়, তোমাদের বাড়ি ভাড়া আমাদের চান্দায়, তোমাদের ছেলের মেডিকেল কলেজে পড়ে আমাদের চান্দায়, তোমার ছেলে কানাডায় পড়ে আমাদের চান্দায়, তোমার ছেলে তোমার মেয়ে অস্ট্রেলিয়ায় পড়ে আমাদের চান্দায়, তোমার 60,000 টাকা তোমার বেতন, 50,000 টাকা তোমার বেতন, 60 লাখ টাকা দিয়ে তোমার ছেলেকে তুমি ভর্তি করেছো কার টাকা? আলহামদুলিল্লাহ, চান্দা দুই চান্দা। আমরা জাতির থেকে চান্দা তুলি, তবে জাতির থেকে চান্দা তুলে আমরা ঢাকা বাড়ি বানাই না। জাতি থেকে চান্দা তুলে আমরা কানাডায় অস্ট্রেলিয়ায় বাড়ি বানাই না। আমরা জাতি থেকে চান্দা তুলে আমরা বিদেশে বাড়ি বানাই না। আমরা জাতি থেকে চান্দা তুলে বিদেশের পিছা লাগায় বিদেশের জন্য রাস্তা ক্লিয়ার করি না। আমরা জাতি থেকে চান্দা তুলে জাতির এতিম বাচ্চাদেরকে খাওয়াই। على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور. صدق الله مولانا العظيم. আজকে 23 জানুয়ারি 2021 ঘাটলা হেদায়েতুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান ইসলাহি জলসার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন, হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব আছেন, হযরত মুফতি আমিন রাহিমাহুল্লাহ সুযোগ্য জামাতা, তিনি কাছে এসে গেছেন, বয়ান করবেন। আমাদের সকলের মহাব্বতের, আমাদের সকলের শ্রদ্ধার হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুম, তিনিও কথা বলবেন। বড়দের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে
সূরা ফাতির থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই দুই আয়াতের সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে 4 মাস বয়সে আল্লাহ তাআলা আমাদের কলিজায় রূহ ফুঁকে দিয়েছেন। রূহ ফুঁকার আগ পর্যন্ত আমরা নির্জীব ছিলাম, নিষ্প্রাণ ছিলাম। কোনো বাচ্চা রূহ ফুঁকার আগ পর্যন্ত নড়াচড়া করে না। যেদিন রূহ ফুঁকে দেওয়া হলো সেদিন বাচ্চা প্রথম নড়তে শুরু করলো, আর মাও টের পেয়ে গেল যে আজকে বাচ্চা নড়ে। বাচ্চার বাবাকে ফোন করে খবর দেয় যে আজকে বাচ্চা নড়ছে। এ বাচ্চা ধীরে ধীরে বড় হয়েছে। তাইলে বোঝা গেছে শরীর বনছে মায়ের পেটে, আর রূহ আসছে উপর থেকে। শরীর বনছে কোথায় বলেন? মায়ের পেটে। কি দিয়ে বনছে? গোশত দিয়ে, মুরগি দিয়ে, ডিম দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে, ফল দিয়ে, মাটি থেকে উৎপাদিত খাবার দ্বারা মায়ের পেটে আমাদের শরীর বনছে। আর আল্লাহ তাআলা মায়ের পেটে আমার শরীরে রূহ ফুঁকে দিয়েছেন। এজন্য রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি ওদেরকে বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। রূহ কি বলেন? রূহের গতি কেমন এ নিয়ে বিজ্ঞান কোনো আলোচনা করে না। রূহের প্রকৃতি কেমন এ নিয়ে বিজ্ঞানের কোনো আলোচনা নাই। রূহের কালার কেমন, রূহ মুরাক্কাব না বাসিত, এ নিয়ে বিজ্ঞানের কোনো আলোচনা নাই। বিজ্ঞানের কোনো বিষয়ে রূহ সম্পর্কে আলোচনার কোনো সাবজেক্ট নাই। জেনারেল শিক্ষা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত রূহ বিষয়ক কোনো বই নাই। বলেন কি নাই? বলেন। আলুর উপরে বই আছে, আলু আলু, বুঝেন নাই? আলুর উপরে কি আছে বলেন? কই মাছের উপরে বই আছে, তেলাপিয়ার উপরে বই আছে। ইনি প্রাথমিক শিক্ষা অফিসার, এই যে সামনে বসা, ইনি হলেন প্রাথমিক শিক্ষা অফিসার। স্যার ঠিক আছে নাকি? আলুর উপরে বই আছে কিনা বলেন? তেলাপিয়া মাছের উপরে বই আছে কিনা বলেন? পাঙ্গাসের উপরে কি আছে বলেন? কিসের উপরে বই নাই? করলার উপরে বই আছে, কদুর উপরে বই আছে। বুঝেন নাই কথা? লেকিন রূহের নাম, রূহের উপরে কোনো বই নাই। এদের কাছে রূহের কোনো কি নাই? বই নাই। রূহ সম্পর্কে এদের কোনো গবেষণা নাই। রূহের উপরে এদের কোনো থিসিস নাই। এই জন্যই সারা পৃথিবীতে রূহের উপরে মেডিকেল সায়েন্সে কোনো ডাক্তার নাই। মেডিকেল সায়েন্সে রূহের উপরে কোনো কি নাই। আপনি দেখে দেখবেন ডাক্তারদের আরে হাসপাতালের গায়ে ডাক্তারদের নেম প্লেট আছে, আছে কি নাই? নামের ফলক লাগানো আছে। ইনি নাক কান গলা বিশেষজ্ঞ, ইনি হার্ট বিশেষজ্ঞ, ইনি ব্রেন স্পেশালিস্ট, ইনি তো ভাস্কুলার সার্জন, রোগ বিশেষজ্ঞ, সব বিশেষজ্ঞ আছে মাথা। ইনি চর্ম ও যৌন, ইনি গায়নি। লেকিন কোন ডাক্তারের গায়ে লেখা নাই ইনি রূহ বিশেষজ্ঞ। আছে বলেন? আছে? কোন ডাক্তারের গায়ে কি লেখা নাই বলেন? কোন ডাক্তারের নামের সাথে কি লেখা নাই? রূহ বিশেষজ্ঞ এই শব্দ লেখা নাই। আপনাদের বিশ্বাস না হলে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, রূহ বিশেষজ্ঞ এর উপরে কোনো কি নাই ডাক্তার? হ্যাঁ, হার্ট স্পেশালিস্ট আছে। এই জন্য অপারেশন রূহের হয় না, অপারেশন বক্সের হয়। অপারেশন কিসের হয়? কিসের হয় বলেন? হার্টের হয়, সিনার হয়, বুকের অপারেশন হয়,
লেকিন রুহের অপারেশন হয় না। এই জন্য রুহের উপরে কারো কর্তৃত্ব নাই। এই জন্য রুহ কারো কথা শুনে না। রুহ কি? রুহ কারোর কথা কি? এই জন্য রুহ চলে যাওয়ার সময় কাউকে শিখায় না। রুহ চলে যাওয়ার সময় কাউকে কি করে না বলেন? জিজ্ঞেস করে না। সে আইসিইউতে থাকা সমস্ত তারের মধ্যে, সমস্ত প্রসেসিং এর মধ্যে অক্সিজেনের ফাঁকি দিয়া আস্তে করে যায় না। কি লেগা? সে বলে যে না, বলি রূহ মিন আমরি রব্বি, আমি হলাম রূহ, আমার নাম হলো রূহ, আর আমি হলাম আমার রবের আদেশ। আমি কার আদেশ? যেটা আমার রবের আদেশ, আমি রবের আমর, অতএব আমি আর কারো আমর মানি না। আর কোনো প্রসেসিং আমার কোনো কাজে আসে না। আর কোনো প্রসেসিংয়ে আমার কোনো কি নাই, আমার গতি নিয়ন্ত্রণ করতে পারে না। আমার গতি নিয়ন্ত্রক যিনি আমাকে আদেশ করেছেন তিনি। রুহের গতি নিয়ন্ত্রক কে? বলেন, রুহের গতি নিয়ন্ত্রক কে? এজন্য আল্লাহ তাআলাই রুহের গতি নিয়ন্ত্রক। যদি রুহ কারো সাধ্যে থাকতো তো বাংলাদেশের যত উইকেট পড়ছে এ পর্যন্ত একটাও নড়তো না। বুঝেন নাই? বাংলাদেশে এ পর্যন্ত যত রাঘব বোয়াল চলে গেছে, করোনা এদের ধারেও যেতে পারতো না। আর যদি শুধু মাস্ক আর হাত ধোয়া দিয়ে করোনা থেকে বাঁচা যেত, আমরা একজনও বাঁচতাম না। শুধু তারা বাঁচতো, আমরা বাঁচতাম না। কি হয়? এদেশের মসজিদের ইমাম যখন 5 জন মুসল্লি ছিল তখনও তিনি মসজিদে ছিলেন, যখন 10 জন জুমায় তখনও তিনি মসজিদে ছিলেন, আর যখন 2000 জন জুমায় তখনও তিনি মসজিদে। ওই ইমাম যেহেতু বেঁচে গেছে, কোন ইমাম যেহেতু এ পর্যন্ত মরে নাই। 5 জনের মধ্যে কে আছে বলেন? 5 জনের মধ্যে ইমাম ছিল কিনা? 10 জনের মধ্যে ইমাম ছিল কিনা বলেন? কোন ইমাম যেহেতু এ পর্যন্ত মরার খবর আমাদের কাছে কি আসে নাই, তাইলে বোঝা গেছে মাস্কই একমাত্র প্রতিষেধক নয়। তাইলে বোঝা গেছে হাত ধোয়াই একমাত্র প্রতিষেধক কি? তাইলে বোঝা গেছে রুহের নিয়ন্ত্রণ আমাদের কাছে নাই। রুহের নিয়ন্ত্রণ কার কাছে? রুহের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার কাছে। কুলি রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। আমার রবের কি আদেশ? তাইলে বোঝা গেছে শরীর মাটি থেকে তৈরি, এর খাবার হলো মাটি থেকে আসা। রূহ আর শাজিম থেকে আসা, এর খাবার হবে আর শাজিম থেকে আসা। মাটির শরীর যদি মাটির খাবার দেয়া না হয়, তাহলে এই শরীর কি অচল না সচল? এই শরীর পচা, এই শরীর নষ্ট হয়ে যাবে। এই শরীরের বাজারে যায় না, বাজারে যেতে পারে না। কেন? খাবার নাই। মাটির শরীরে খাবার না দিলে বাজার পর্যন্ত পৌঁছে না। রুহে খাবার না দিলে মসজিদ পর্যন্ত পৌঁছে না। কি হয়? মাটির শরীরে খাবার না দিলে এটা বাজারে যায় না, অফিসে যায় না। 3 দিন পরে এটা বিছানায়। 3 দিন পরে কোথায়? বিছানায়। এই জন্য রুহের খাবার না দিলে রুহ বিছানায়, রুহের মসজিদে যায় না। রুহের কোথায় যায় না? তাহলে রুহ ছাড়া মুরগি অচল না সচল? রুহ ছাড়া মুরগি থেকে দুর্গন্ধ বাইর হয় না সুগন্ধি বাইর হয়? রুহ ছাড়া ছাগল বাচ্চা দেয় না দুর্গন্ধ ছড়ায়? তাহলে রুহ ছাড়া ছাগল যেমন দুর্গন্ধ ছড়ায়, রুহ ছাড়া মুরগি যেমন ডিম দেয় না দুর্গন্ধ ছড়ায়, ঠিক রুহের রুহ ছাড়াও মানুষগুলো দুর্গন্ধ ছড়ায়। এই মানুষগুলো এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? এদের রুহের রুহ নাই। বলেন কি নাই? বলেন এদের রুহের কি? এরা এত আবল তাবল বলে কেন? বলেন এদের কি নাই? বলেন এদের রুহের রুহ নাই। এদের রুহ বসে গেছে, এদের রুহ নষ্ট হয়ে গেছে। এই জন্য রুহের রুহ কি? প্রশ্ন। রুহের রুহ কি? প্রশ্ন করেন, আবার বলেন রুহ কি জিনিস? আমরা রব্বি। রুহের রুহ কি জিনিস? وكذلك أوحينا إليك روحا من أمرنا سبحان الله ما كنت تدري ما الكتاب ولا الإيمان رب العالمين বলেন হাবিব আপনি কিছু জানতেন না। আপনি জানতেন না কিতাব কি জিনিস, আপনি জানতেন না ঈমান কি জিনিস, আপনি জানতেন না ইসলাম কি জিনিস, আপনি জানতেন না নামাজ কি জিনিস,
আপনি রুহের রুহ কি জিনিস জানতেন না। আমি মায়ের পেটে শরীরে রুহ ফুঁকে দিয়েছি, আর গারে হেরায় আপনাকে ডেকে নিয়ে এসে রুহের রুহ ফুঁকে দিয়েছি। গারে হেরায় কি দিয়েছি? রুহের রুহ। وكذلك أوحينا إليك روحا من أمرنا قل الروح من أمر ربي قل الروح من أمر ربي روح أمر ربر আদেশ। وكذلك أوحينا إليك روحا من أمرنا আর কোরআন হলো আল্লাহ তাআলার আমরের রূহ। সুবহানাল্লাহ। রূহ হলো আমর, আর কোরআন হলো আমরের রূহ। সুবহানাল্লাহ বলেন না? কি বলছে বলেন? ওলামা উম্মতকে বলছি এদেরকে বুঝাবার জন্য। ওলামা উম্মতরে বুঝতে এরা বুঝা সহজ। রূহ কি জিনিস? আল্লাহর আমর। রূহ কি জিনিস? এবার বলেন কোরআন কি জিনিস? রূহের আমর। সুবহানাল্লাহ বলেন। রূহ কি জিনিস? আল্লাহর আমর। কোরআন কি জিনিস? আমরের রূহ। কোরআন কি জিনিস? রূহ হলো আল্লাহর আমর, আর কোরআন হলো কি? আমরের রূহ। তাইলে বোঝা গেছে রূহ ছাড়া যেমন শরীর অচল, কোরআন ছাড়া সমাজ অচল। এই কথাটা আকাশে বাতাসে ছড়িয়ে দেন। এই কথাটা এদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেন। রূহ ছাড়া এরা পচে গেছে, এরা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের ঠ্যাং ভেঙে দিবে বলে, হাত পা ভেঙে দিয়ে ঘুরিয়ে দিয়ে আমাদেরকে জেলে ফুরে দিবে বলে যিনি ধমক দিয়েছিলেন, তার নষ্ট ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। নষ্ট কাকে বলে, কিও করবো কার, উদাহরণ সহ লিখো। কিয়ামত পর্যন্ত নষ্টের উদাহরণ হবে এই কুলাঙ্গার। বলেন নষ্টের উদাহরণ। বলেন কিসের উদাহরণ? বলেন নষ্টের উদাহরণ হবে এই কুলাঙ্গার। ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যে কি হয়ে গেছে বলেন? কি ভাইরাল হয়েছে? সে তো নষ্ট। সে কি বলেন? এত নষ্ট হইল কেন? কিসের কারণে? কোনটা না থাকার কারণে? রুহের রুহ নাই। বলেন কি নাই? বলেন রুহের রুহ নাই। এই জন্য মেরে ভাইও, যদি জিজ্ঞেস করা হয়, একজন বলছে কওমি মাছগুলো সমাজকে কি দিয়েছে, আমি বলবো জালেম তোমার চোখ নাই, এই জন্য তুমি দেখো না কি দিয়েছে। সূর্যকে দেখে যদি কেউ চোখ নিচু করে আর বলে সূর্য নাই, এই বেকুব, সূর্য নাই না, তার চোখ নাই। সাগরে হাঁস মেঘনাতে গিয়া শামুক খুঁজছে, তো ডুবুডুবি করে কতক্ষণ পরে বলে হায় মেঘনার তো তলা নাই। হাঁসের মেঘনার তলা নাই না, হাঁসের গলা নাই। বেকুব বলছে কওমি মাছের কিছু দেয় নাই সমাজকে, এও জানে নাই না কওমি মাছের দেয় নাই। বলেন তোমরা তো মদের আসরে থাকো, তোমরা জানবা করতে কে কওমি মাছের কথা? তোমরা জানবা করতে কে? এটা জানতে হলে তো এখানে আসতে হবে। এটা জানতে হলে তো পড়তে হবে ইসলামের ইতিহাস। এটা জানতে হলে তো পড়তে হবে উপমহাদেশের ইতিহাস। এটা পড়তে হলে তো ভারতবর্ষের ইতিহাস জানতে হবে তোমাকে। এটা জানতে হলে তো গোটা আরব বিশ্বের ইতিহাস জানতে হবে তোমাকে। এই জন্য তুমি কোথেকে বুঝবা ইসলাম কি দিয়েছে তোমাকে? ইসলাম কি দিয়েছে? কওমি মাছগুলো সমাজকে কি দিয়েছে? এটা জিজ্ঞেস না করে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল কওমি মাছগুলো ইসলাম সমাজকে কি কি দেয় নাই। বলেন প্রশ্ন করা উচিত ছিল কি? কওমি মাছের সমাজকে কি? কওমি মাছের সমাজকে ধর্ষক দেয় নাই, কওমি মাছের সমাজকে দুর্নীতিবাজ দেয় নাই, কওমি মাছের সমাজকে চোর দেয় নাই, কওমি মাছের সমাজকে ডাকাত দেয় নাই, কওমি মাছের সমাজকে মদ্যপ দেয় নাই, কওমি মাছের সমাজকে গাঞ্জুটি দেয় নাই, কওমি মাছের সমাজকে ইয়াবাখোর দেয় না, কওমি মাছের সমাজকে তোদের মতো নষ্ট এই মানুষগুলোকে উপহার দেয় না। কওমি মাছের সমাজকে কি দিয়েছে? প্রশ্ন, কওমি মাছের সমাজকে কি দিয়েছে? কওমি মাছের সমাজকে মানুষ উপহার দিয়েছে। কওমি মাছের সমাজকে কি দিয়েছে বলেন? হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একবার আমেরিকার নাসা মহাকাশ গবেষণাগার, সেখানে তাকে দাওয়াত করা হয়েছিল। সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে মধ্যাহ্ন ভোজের দাওয়াত, দুপুরবেলার কি লাঞ্চের দাওয়াত, তো ওখানে লাঞ্চ কি কয়? দুপুরবেলা খানারে কি কয়? ও আমি কিন্তু একটা শব্দ পারি লাঞ্চ,
আমি কিন্তু একটা ইংরেজি শব্দ পারি, এটার নাম কি? তো আমি অনেক কিছু পারি ইংরেজি, আমি একটা শব্দ পারি, অনেক কিছু পারি। আমি আরো কিছু শব্দ পারি, হোয়াট ইজ ইউর নেম, আমি আরো কিছু শব্দ পারি, হাউ আর ইউ, আমি আরো কিছু শব্দ পারি, মাই নেম ইজ মুশতাকুন নবী। বুঝেন না? আরো কিছু শব্দ আমি কি করি বলেন? পারি। আরো কিছু শব্দ আমি কি পারি। এবার আমি ইংরেজি খুব পারি, তা আমি এতগুলো শব্দ বলেও যদি ইংরেজি না পারি, তুমি আলিফ বা তে সে হে খে পাইরা তুমি আরবি সব পারো কেন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা গা। এই ছাগলের বাচ্চা আমি কোন ছাগল? যেমন ধরেন এক বাচ্চা 3টা ট্যাবলেটের নাম পারে, নাফা, প্যারাসিটামল, স্যাকলো। এখন ও বলে আমি 3টা ট্যাবলেটের নাম পারি, আমার বাবা অসুস্থ হলে আমি আর কোনো ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, আমি 3টা ওষুধের নাম পারি। কি এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা না, অসুস্থ মস্তিষ্কের কথা? চলে বলো, পাগল ছাগলের কথা না, সুস্থ মস্তিষ্কের কথা। 3টা ট্যাবলেটের নাম জানে সে, বাবার আর অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে হবে না, 3টা ট্যাবলেটের নাম জানে। আমিও তো পারি আলিফ বা তে সে হে খে, তাহলে আমি আমার বাবার জানাজা আমি দিব। তো জানাজার মধ্যে পড়িস আল্লাহু আকবার, আলিফ বা তে সে হে খে, তে সে পারে, তে সে আছে দুনিয়াতে কোনো বর্ণ? তে সে আছে দুনিয়াতে কোনো বর্ণ? হে খে। বর্ণের নাম বলে হে খে। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। এত আবল তাবল বলে কেন? আবার বলেন কেন? রুহের রুহ নাই, একথা কি বুঝে আসছে আপনাদের? কি নাই বলেন? রুহের রুহ নাই। তো রুহ ছাড়া যেমন মুরগি অচল, মুরগি দুর্গন্ধ ছড়ায়, রুহ ছাড়া যেমন ছাগলে বাচ্চা দেয় না, রুহ ছাড়া যেমন গাভীয়ে দুধ দেয় না, রুহ ছাড়া গাছে যেমন ফুল দেয় না আর ফল দেয় না, এই মানুষগুলো রুহ ছাড়া হওয়ার কারণে সমাজ আর এদের থেকে কিছু পাওয়ার আশা করা যায় না। কেন? কেন? রুহের রুহ নষ্ট হয়ে গেছে বলেন। রুহের রুহ, তাহলে রুহের রুহ কি? কোরআন। সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা তিনি মহাকাশ গবেষণাগারে গেলেন, তো তার সামনে তারা বক্তব্য দিল। আগে কিছু সৌজন্য বক্তব্য দিল না, কিছু বক্তব্য দিল। তো বক্তব্য দিতে গিয়ে মহাকাশ গবেষণাগারের সবচেয়ে বড় বিজ্ঞানী যিনি হযরত বলেন যে তার মুজগুলো হলো এত বড়, দাড়ি হলো এত বড়, ও কেদার সে বাত কর রহা থা মুঝে পাতা नहीं चला, यूं यूं कर रहा है, यूं यूं করে, বুঝেন নাই? মুসো নড়ে, দাড়িও লড়ে, তো লড়ে কি? তো সে বক্তব্য দিল আমাদের খ্রিস্টান বিশ্ব, পৃথিবীকে তোমার বিজ্ঞান বিশ্ব তোমাদেরকে কি কি দিয়েছে? কম্পিউটার দিয়েছে, তোমাদেরকে মহাকাশ উপগ্রহ কেন্দ্র দিয়েছে, মঙ্গল গ্রহে তোমাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করছে, এমন কিছু করছে, হাজারো কিছু সে বলে দিল। আমরা তো তোমাদেরকে এগুলো দিয়েছি, তোমাদের ইসলাম আমাদেরকে কি দিয়েছে? আচ্ছা প্রশ্নটা কত মর্মান্তিক, মারাত্মক। তোমাদের ইসলাম তোমাদেরকে কি দিয়েছে? হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এবার যখন আমার বক্তব্যের পালা, আমি বক্তব্য দিলাম, আমি বক্তব্য পেশ করলাম, তোমরা কম্পিউটার দিয়েছ, তোমরা এটা দিয়েছ, তোমরা সেটা দিয়েছ, তোমরা বোমার উন্নয়ন দিয়েছ, তোমরা রকেট দিয়েছ, সব ওকে, সব ঠিক আছে, লেকিন আমরা তোমাদেরকে, ইসলাম তোমাদেরকে পৃথিবীকে একজন আবু বকর দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একজন ওমর দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একজন ওসমান দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একজন আলী দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একটা ইমাম আজম আবু হানিফা দিয়েছে, পৃথিবী তোমাদেরকে ইমাম বুখারী দিয়েছে, পৃথিবী তোমাদেরকে একজন ইমাম মুসলিম দিয়েছে। পারলে এদের মোকাবেলা কাউকে পেশ করো তোমরা। কি হয়? পারলে কি করো? এদের মোকাবেলা তোমাদের কি করো? কিছু পেশ করো। বাদশার বাড়ি আর প্রধানমন্ত্রীর বাড়িও কিন্তু রাজমিস্ত্রি বানায়, বুঝুন না কথা? প্রধানমন্ত্রী বাড়ি বানাইছে কে? এখন এই রাজমিস্ত্রি অনেক দামি হয়ে গেছে, প্রধানমন্ত্রী বাড়ি বানাইছে। রাজমিস্ত্রি কাজই তো বাড়ি বানানো, সেখানে যেই থাকুক তার কাজ কি বলেন? তার বাড়ি বানানো, এখানে যেই থাকুক। তো কম্পিউটার বানানো বানাবে, বিমান বানানো বানাবে, গাড়ি বানানো বানাবে, যে এটা শিখছে বানাবে, যে এটা শিখছে কি করবে? এবং দেখবেন ইনাদেরকে যদি আমাদের সামনে বক্তব্য দিতে দেয়, ইনারা কমন কিছু বক্তব্য দেয়, কমন কিছু বক্তব্য। এনারা বক্তব্য দিবে
আমরা ধর্মীয় শিক্ষাকে আধুনিকায়ন করতে চাই। কি বলবে বলেন? আমরা ধর্মীয় শিক্ষাকে কি করতে চাই? আধুনিকায়ন করতে চাই। আমরা মাদ্রাসাগুলোতে কম্পিউটারাইজড করতে চাই। আমরা মাদ্রাসাগুলোতে প্রজেক্টর শিক্ষা ব্যবস্থা করতে চাই। আমরা আধুনিক শিক্ষা, আমরা ধর্মীয় শিক্ষাগুলোকে আধুনিক শিক্ষা শিক্ষিত করতে চাই। আর আমরা তালে দেন। কিন্তু এই জালিমরা কখনো কখনো ওখানে গিয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটি গিয়ে বলে না আমরা আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষগুলোকে পাশাপাশি ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চাই। এটা কখনো বলছে কেউ? এটা কোনোদিন শুনছেন যে আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষগুলোকে আমরা কি করতে চাই? বলেন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চাই। আমাদেরকে নিয়ে বড় মায়া কান্না, আমাদেরকে নিয়ে বড় টেনশন, আমাদেরকে নিয়ে টেনশনের শেষ নাই। এরা মাদ্রাসায় পড়ে, এরা খাবে কোত্থেকে? আমাদেরকে নিয়ে খুব কি আমাদেরকে, আমি বলি আমরা মাদ্রাসায় পড়ে খাবে কোত্থেকে? উত্তর শহর, আপনাদের ঘরে। বলেন কোথায় খাবো? বলেন, বলে আপনারা আমাদের ঘরে খাবেন কেন? কেন আমরা দুলা রাঁধে কখনো? আমরা কি বলেন? আবার বলেন আমরা কি দুলা রাইন্দা খাই না? আপনারা খাওয়ান জোরে পায় না। দুলা রাইন্দা খায় কে? দুলা রাইন্দা খাওয়ায় না। যত শাশুড়ি আছে সব শাশুড়ি একসাথে মিলে রাঁধে। যত শালি আছে সব শালি একসাথে মিলে রাঁধে। যত শালি আছে সব একসাথে জমা হয় না? হয় না? বলেন, যত শাশুড়ি আছে সব একসাথে, খালা শাশুড়ি, মামি শাশুড়ি, ফুফি শাশুড়ি সব জমা হয়। কারে খাওয়া বললে গা? বলেন, বলে হুজুর দুলারে খাওয়া বললে গা এতজন জমা হয়েছে কি লেগা? তা করে জিজ্ঞাসা কি লেগা জমা হয়েছে? কি দুলারে একজনের রান্দার লেগে এত শাশুড়ি জমা হয়েছে কি লেগা? তা করে জিজ্ঞাসা কি লেগা জমা হয়েছে? বলে তোমরা এখানে এতজন কি করো? দুলা লেগে এতজন জমা হওয়া লাগে? বেকুব নয় প্রশ্ন করনে হলা। তাহলে দুলারে রাঁধে কে? বলেন, বুঝলেন না? কারা রাঁধে? শাশুড়িরা রাঁধে। আর কারা রাঁধে? শালীরা রাঁধে। তো আমাদের রাঁধবে কে? আপনাদের ঘরে রাঁধবে কেন? আমরা দুলা যে। আচ্ছা, এই বাড়ির যত আয়োজন সব কার লেগা? প্যান্ডেল বানাইছে কার লেগা? দুলার লেগা। স্টেজ সাজাইছে কার লেগা? বদ এই বাড়িতে গত 1 বছর ধরে রুই মাছ পালছে, ধরে নাই, কার লেগা? গত 1 বছর ধরে মুরগি পালতেছে, খায় নাই, কি লেগা? খাসিতে জবান, খাসিতে রেডি করে রাখছে 1 বছর আগ থেকে, কার লেগা? গরুতে বাচ্চা দিয়ে রাখছে, দুধ দিতেছে, কার লেগা? দুলার লেগা। সব দুলার লেগা। এই বাড়ির সমস্ত আয়োজন দুলার লেগা। আল্লাহর কসম, কায়নাতের সমস্ত নিজামে কায়নাত উলামায়ে উম্মতের জন্য। ওলামাদের জন্যই এই গ্রীষ্ম আর শীত আর বর্ষা এটা আসে ওলামাদের জন্যই। এই জমিন এখনো ফসল দেয় ওলামারা আছে বলেই। এই সাগর এখনো জোয়ার আর ভাটা হয় ওলামারা আছে বলেই। ওলামা একরাম আছে বলে, ওলামা একরাম আছে বলেই। এজন্য যদি জিজ্ঞেস করো ওলামারা কি দিয়েছে সমাজকে, আল্লাহর কসম ওলামারা সমাজকে সব দিয়েছে। তোমরা কি দিয়েছো? দুর্নীতিবাদ তোমরা দিয়েছো। রাখো। আমাদেরকে বলে এরা চান্দা তোলে কেন? এরা চান্দা তুলে খায়। তবে পার্থক্য আছে, আমাদের চান্দা আর তোমাদের চান্দার মধ্যে পার্থক্য আছে। তোমাদের প্রতিটা রুটি চান্দায়, তোমাদের প্রতিটা ভাত চান্দায়, তোমাদের বাড়ি ভাড়া আমাদের চান্দায়, তোমাদের ছেলের মেডিকেল কলেজে পড়ে আমাদের চান্দায়, তোমার ছেলে কানাডায় পড়ে আমাদের চান্দায়, তোমার ছেলে তোমার মেয়ে অস্ট্রেলিয়ায় পড়ে আমাদের চান্দায়, তোমার 60,000 টাকা তোমার বেতন, 50,000 টাকা তোমার বেতন, 60 লাখ টাকা দিয়ে তোমার ছেলেকে তুমি ভর্তি করিয়েছো কার টাকা? আলহামদুলিল্লাহ, চান্দা 2 চান্দা। আমরা জাতির থেকে চান্দা তুলি, তবে জাতির থেকে চান্দা তুলে আমরা ঢাকা বাড়ি বানাই না। জাতি থেকে চান্দা তুলে আমরা কানাডায় অস্ট্রেলিয়ায় বাড়ি বানাই না। আমরা জাতি থেকে চান্দা তুলে আমরা বিদেশে বাড়ি বানাই না। আমরা জাতি থেকে চান্দা তুলে বিদেশের পিছা লাগায় বিদেশের জন্য রাস্তা ক্লিয়ার করি না। আমরা জাতি থেকে চান্দা তুলে জাতির এতিম বাচ্চাদেরকে খাওয়াই। আমরা জাতি থেকে চান্দা তুলে কাকে খাওয়াই? জোরে বলেন, কাকে খাওয়াই? আমাদের থেকে পৃথিবীর यतीम पालने वाला, यतीमेर परवरिश करने वाला, असहाय মানুষকে পালনে वाला আমাদের থেকে পৃথিবীর আর কোনো সম্প্রদায় বেশি নাই। এজন্য চান্দা 2 চান্দা। আমাদের চান্দা দিয়ে বেশ কম আছে। আমাদের চান্দা উম্মত 10 টাকা দেয়, 10 টাকা দিয়ে 100 টাকা দেয়, দিয়ে বলে হুজুর আব্বার জন্য দোয়া করবেন, আম্মার
জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমাদেরকে চান্দা দিয়ে দোয়া চায়, তোমাদেরকে চান্দা দিয়ে পরে বলে তার উপর আল্লাহর গজব পড়ো। আমাদের চান্দা রহমতের চান্দা, তোমাদের চান্দা গজবের চান্দা। আমরা রাস্তায় টেবিল দিয়ে চান্দা তুলি কেন? তোমার প্রশ্ন, আমরা রাস্তায় টেবিল দিয়ে চান্দা তুলি কেন? আমরা রাস্তায় টেবিল দিয়ে চান্দা তুলি অসহায় বাচ্চাদের মুখে লোকমা তুলে দেওয়ার জন্য। তোমাদের মতো ট্রাক কামাই আমরা চান্দা তুলি না। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এই জন্য রূহ ঠিক করো, রূহ ঠিক করো। নষ্ট হয়ে গেছে, রূহ নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে বলেন? রূহ নষ্ট হয়ে গেছে। রূহ কি? কোরআন। রূহ কি বলেন? এত আবল তাবল বলে কেন? কি নষ্ট হয়ে গেছে বলেন? রূহ নষ্ট হয়ে গেছে। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। আল্লাহর কসম, কোরআন মানবতার রূহ, কোরআন মানব জাতির রূহ, কোরআন মনুষ্যত্বের রূহ, কোরআন গোটা মানব জাতিকে মানুষ বানাবার রূহ। কোরআন এদেশের সমাজের, এদেশের সমাজ ব্যবস্থাকে কোরআন শুধু পরিবর্তন করতে পারে। এদেশের নারী সমাজকে কোরআন শুধু মুক্তি দিতে পারে। এদেশের যুবকদেরকে কোরআন শুধু মানুষ বানাতে পারে। এদেশের দুর্নীতিবাজগুলোকে কোরআন শুধু মানুষ বানাতে পারে। এদেশের চোর ডাকাতগুলোকে কোরআন শুধু মানুষ বানাতে পারে। এটা কোরআন। এটা কি বলেন? এটা রূহ, এটা মানবতার রূহ, এটা হিউম্যানিটির রূহ, এটা মনুষ্যত্বের রূহ। এটা যার ভিতরে থাকবে সে মানুষ হবে। এটা যার ভিতরে থাকবে সে আদর্শ বাবা। এটা যার ভিতরে থাকবে আদর্শ সন্তান। এটা যার ভিতরে থাকবে আদর্শ মা। যার ভিতরে থাকবে আদর্শ শিক্ষক। যার ভিতরে থাকবে আদর্শ ডিসি। যার ভিতরে থাকবে আদর্শ টিউনো। যার ভিতরে থাকবে আদর্শ সচিব। যার ভিতরে থাকবে সে আদর্শ মন্ত্রী। যার ভিতরে থাকবে সে আদর্শ প্রধানমন্ত্রী। যার ভিতরে থাকবে আদর্শ প্রেসিডেন্ট। এটা থাকবে না। এটা থেকে যে যত দূর, মনুষ্যত্ব থেকে সে তত দূর। এটা কোরআন, এটা মানবতার রূহ। এটা কি? এটা কি? এটা মানবতার রূহ, এটা মানব জাতির রূহ। এটাই পারে সমাজকে সমাজ বানাতে, এটাই পারে সমাজকে মানুষ করতে, এটাই পারে আজকের অবহেলিত, আজকের লাঞ্ছিত, আজকের নিপীড়িত, আজকের এই মানুষগুলোকে মানুষ বানাতে কোরআন পারে। अल्लाह उम्मती मुस्लिमा की हिफाजत करें। अल्लाह आज मुझे कहने दो, रब्बे करीम कहने दो। अल्लाह আমাকে বলতে দেন কোরআন। এটা কোরআন নাই তো, সামনে নাই না? এটা কোরআন, এটা খেলনা নয়, এটা হেলনা নয়, এটা ফু দিয়ে উড়ায় দিবা, এটা এমন নয়। সূর্য যতদিন পূব আকাশে উঠবে এটা ততদিন এ জাতির সিনায় থাকবে। আর কিছু থাকবে না থাক, এদেশে ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হইতে পারে আমার কণ্ঠ স্তব্ধ হবে, হইতে পারে মুস্তাফা নবী থাকবে না, ইমাম আজম নাই তো ইসলাম আছে, ইমাম বুখারীর নাই তো ইসলাম আছে, মুজাদ্দিদ আল-ফসারির নাই তো ইসলাম আছে, কাসিম নানতুবির নাই তো ইসলাম আছে, হুসাইন আল-মাদারির নাই তো ইসলাম আছে, আল্লামা আহমদ শফির নাই তো ইসলাম আছে। এটা ছিল, এটা আছে, এটা থাকবে ইনশাআল্লাহ। আবার বলেন, আবার বলেন। এটা কোরআন, এটা কোরআন, এটা দুষ্টমি নয়। ওমা হুয়া বিল হাজলে, রব বলেন ওমা হুয়া বিল হাজলে। এটা দুষ্টমি নয়, এটা মাজিদ, এটা কারীম, এটা ফুরকান, এটা তিবিয়ান, সুবহানাল্লাহ। এটা হুদা, এটা শিফা। এটা হুদা, এটা শিফা, এটা ফুরকান, এটা তিবিয়ান, এটা হুদা, এটা শিফা। রব বলতে কখনো কোরআন বলেন নাই। রব বলেন মাজিদ, রব বলেন করিম, রব বলেন হাকিম। এটার সাথে দুষ্টমি, এটাকে বুকে নাও, এটাকে লুফে নাও। এটা যাদের চিনায় তাদেরকে ভালোবাসতে শিখো। আল্লাহর কসম জাতি ভালোবাসবে। এটা যাদের চিনায় তাদেরকে ভালোবাসো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো। আল্লাহর কসম মাখলুকাত ভালোবাসবে। কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো, পিপিলিকাও দোয়া করবে। কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো, সমুদ্রের মাছ দোয়া করবে। কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো, গর্তের পিপিলিকা দোয়া করবে। আর কোরআন ওয়ালাদের সাথে দুশমনি রাখবা, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মাখলুকাতের লানত। এটা কোরআন। এটা কি? আল্লাহ উম্মতি মুসলিমকে হেফাজত করেন। জান লাগাও তো কোরআনের জন্য, জীবন বাজি লাগাবো তো কোরআনের জন্য। হায় হায় হায়, যদি মুস্তাক নবী 100 জান থাকতো, 100 জান দিতাম কোরআনের জন্য। যদি প্রতিটা পশমে পশমে একটা রূহ থাকতো, একটা রূহ দিতাম কোরআনের জন্য। এটা কোরআন,
এটা রব্বে করিমের কালাম, এটার দাম কেমন? রবের দাম যেমন। মাখলুকাতের উপরে কোরআনের ফজিলত কেমন? সমস্ত কিতাবের উপরে, সমস্ত বইয়ের উপরে, সমস্ত গ্রন্থের উপরে কোরআনের ফজিলত কেমন? সমস্ত বইয়ের উপরে কোরআনের দাম কেমন? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে রবের দাম যেমন, জিবরিলের উপরে রবের দাম যেমন, সাত আসমানের উপরে রবের দাম যেমন, মুহাম্মদুর রাসূলের উপরে রবের দাম যেমন, কোরআন সমস্ত মাখলুকাতের উপরে, সমস্ত বইয়ের উপরে কোরআনের দাম তেমন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটাকে মুছে দিবা, এটাকে ফুদিয়ে উড়ায় দিবা, হবে না বাবা, হবে না, হবে না, হবে না। এই স্বপ্ন নিয়ে মরে যেতে পারবা, এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। বলেন না ইনশাআল্লাহ। আমরা চলে যেতে পারি। কত বক্তাই পৃথিবী থেকে চলে গেছে, কত বক্তাই পৃথিবী থেকে কি হয়ে গেছে বলেন? চলে গেছে। কত বক্তাই পৃথিবী থেকে চলে গেছে। हाँ कहता हूँ सी बात समझता हो जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबा है कि बातिल से दबने वाले आसमान नहीं हम सवार कर चुका है तो इम्तिहान हमारा। আসমান তুমি আমাদের শতবার পরীক্ষা করেছো, শতবার তুমি আমাদের পরীক্ষা করেছো। আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা পরীক্ষা টিকে গেছি। এবারে পরীক্ষা আমরা টিকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য ফাতাওয়াক্কাল আলাল হাই, ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। ভরসা শুধু তার উপরে যিনি কখনো মরবেন না। এজন্য উলামায়ে উম্মত ভরসা পাল্টান, জমিনের উপরে ভরসা নয়, আর আজিমের মালিকের উপরে ভরসা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা যার উপরে ভরসা করছি তিনি জমিনে নন, তিনি প্রথম আসমানে নন, দ্বিতীয় আসমানে নন, তিনি শুধু বাংলাদেশের মালিক নন, তিনি শুধু আমেরিকার মালিক নন। আমরা যার উপরে ভরসা করে আছি তিনি আরশ আজিমের মালিক। তিনি কে? এজন্য প্রতিদিন সকালবেলা 7 বার, সন্ধ্যায় 7 বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতে কারিমার এই অংশ সকালবেলা যদি কেউ 7 বার পড়ে, সন্ধ্যা যদি কেউ 7 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আর আখিরাতে তার যখন যা লাগবে রব যথেষ্ট হবে। রব কি হবে বলেন? যদি কেউ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আয়াতের এই অংশটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা যদি কেউ ডেলি 1000 বার পড়ে, 1000 বার, 45 মিনিট লাগে আমার পড়তে, কেউ যদি এই অংশটা 1000 বার পড়ে, রাসূল বলেন যে যা বলবে আল্লাহ সব শুনবে। এই দোয়া দুজনে করেছে, একজন ইব্রাহিম আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নমরুদ আগুন জ্বালাইলো, বলেন আগুন জ্বালাইলো কে? আগুনে গেল কে? এবার ধ্বংস হইল কে? বেঁচে গেল কে? সুবহানাল্লাহ। নীল দরিয়াতে ঝাঁপ দিল কে? মুসা। ঝাঁপ দিল কে? আর বেঁচে গেল কে? দৌড়াইল কে? ধ্বংস হয়ে গেল কে? তো সব তো বুঝলেন তো। ঝাঁপ দিল কে? দৌড়াইছে কে? ধ্বংস হয়েছে কে? মালের ক্ষমতা আসছিল কে? কারুন। ধ্বংস হয়েছে কে? বেঁচে গেছে কে? তো এই তারিখগুলো যদি সত্য হয়, যদিনই সত্য, যদি সত্য আবার বলেন, তাহলে আগামী তারিখও সত্য হবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আগামী ইতিহাসও কি হবে বলেন? আগামী ইতিহাসও সত্য হবে। এই জন্য আমি বলি মাহফিল বন্ধ হবে কতদিন? চেয়ার আছে যতদিন। মাহফিল চলবে কতদিন? সূর্য উঠবে যতদিন। কি পাবন্দি আসবে কতদিন? চেয়ার আছে যতদিন। আর মাহফিল চলবে কতদিন? পূব দিক থেকে সূর্য উঠবে যতদিন। সুবহানাল্লাহ বলবেন। মাদ্রাসা চলবে কতদিন? পূব দিক থেকে সূর্য উঠবে, যেদিন পশ্চিম দিক থেকে উঠবে ওদিন আর হবে না মাদ্রাসা। ওদিন আর কি? এই জন্য করোনার অজুহাত দিয়ে হারামাইন বন্ধ, করোনার অজুহাত দিয়ে ওমানের মসজিদ বন্ধ, করোনার অজুহাতে বাহরাইনের মসজিদ বন্ধ, করোনার অজুহাতে দুবাইয়ের মসজিদ বন্ধ। এটা করোনার কারণে বন্ধ নয়, আমাদের গুনার কারণে বন্ধ। বলেন কি বলছি বলেন?
করোনার কারণে বন্ধ না আমাদের গুনার কারণে বন্ধ? মসজিদ কার ঘর? তো আমার বাবা ছেলের জন্য ঘরের দুয়ার বন্ধ করে কখন? সন্তানের উপরে কি হয়ে গেলে? আবার বলেন, সন্তানের উপরে কি হয়ে গেলে? সন্তানের উপরে নারাজ হয়ে গেলে দুয়ার কি করে দেয় বলেন? বন্ধ করে দেয়। তাহলে বাবা এই দুয়ার আবার খোলে কখন? সন্তান যখন মাফ চেয়ে না তো দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রব্বে কারীম দুয়ার বন্ধ করেছেন কেন? কার গুনার কারণে? আমাদের গুনার কারণে। তাহলে আবার খুলে দিবেন কখন বলেন? আমরা তওবা করলে কি করবে বলেন? ইনশাআল্লাহ আবার খুলে দিবে। বাংলাদেশের মাদ্রাসা মসজিদগুলো খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের উলামায়ে উম্মতের চোখের পানি বরকতে। কি হয়, একবার একজনে একটা হাই স্কুলের হেডমাস্টার আমাদের এক আলেম দ্বীনকে বলে, মৌলানা আপনাদেরগুলো খুলছে আমাদেরগুলো খুলে না কেন? তো মৌলানা জবাব দিয়েছেন, আমাদের হুজুররা কাঁদছে কতদিন, আমরা কাঁদছেন কতদিন? কি ভাই, হুজুররা ভোর রাত্রে উঠে উঠে কতদিন কাঁদছে, আর আপনারা স্কুলের মাস্টাররা কদিন কাঁদছেন? বরং স্কুলের মাস্টাররা, কলেজের মাস্টাররা আপনারা কাজ করতে পারেন, কিছু মান্যত করেন যে আল্লাহ জীবনের জন্য আর না খোলেন। কারণ অটো পাস বলেন, কি পাস বলেন? বলেন অটো পাস, অটো সর্বনাশ বলেন, অটো পাস। আচ্ছা, যে ছেলেটা বিজ্ঞান পড়লো না, যে ছেলেটা গ্রামার পড়লো না, যে ছেলেটা অঙ্ক পড়লো না, যে ছেলেটা ইংরেজি পড়লো না, বাংলা ব্যাকরণ পড়লো না, বায়োলজি পড়লো না, বীজগণিত পড়লো না, জ্যামিতি পড়লো না, শুধু বছরান্তে অটো পাস, অটো পাস। আচ্ছা, এই ছেলেটার সামনে ইন্টারভিউতে বসে কি করবে? ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, এই বলো তো দেখি জায়েদ কেমন আছে, ইংরেজি করো, জায়েদ কেমন আছে। আমি চ্যালেঞ্জ ছুটতে মানে স্যার, জায়েদ কেমন আছে যদি ইংরেজি জিজ্ঞাই 1% পারবে না, এই মধ্যে 1%। জায়েদ কেমন আছে, হাউ আর ইউ জায়েদ, এটা ভুল। বাড়াল তো জিজ্ঞাসা করবে, এই বলো তো ইংরেজি, বলবে স্যার আমি অমুক সনের পাস। উত্তর কি আসবে বলেন? আচ্ছা, 20 পারা হাফেজ হয়েছে, এখন মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে হাফেজ ঘোষণা দিয়ে দিয়েছে, এই হাফেজ সব তারাবি করাঘাত পড়াইবো। কয়দিন পড়াইবো বলেন? বাকিটা কি? আচ্ছা, এত পড়াশোনা করে যারা রডের জায়গায় বাঁশ দেয়, অটো ফসলরা কি দিব? আচ্ছা, এত পড়াশোনা করে একটা বস্তা সিমেন্টের সাথে 6 বস্তা বালু, এখন তারা দেয় 1 বস্তা সিমেন্টের সাথে 20 বস্তা বালু। আচ্ছা, এরপরে অটো ফসলরা কি কি দিব? কি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আচ্ছা, আমাদের বুঝ ব্যবস্থা এত হ্যাজ হলো কেন? বুঝ এরকম হয়ে গেল কেন? আচ্ছা, মনে করেন যেমন ধরেন ভিতরে খের, ভিতরে কি বলেন, উপরে দিয়ে মাটির পলেফ, উপরে দিয়ে লাল শাড়ি, পিছনে একটা বাঁশ, এটা কি? এটাকে যদি বলেন এটা কি বলেন? আচ্ছা, এবার এটা যদি সিমেন্ট দিয়া, রড দিয়া, কংক্রিট দিয়া, রড দিয়া বানায়, এটা ঈমান হবে কেন? বুঝতে পারলাম না। কি মাটির হলে যদি শিরিক হয়, তো সিমেন্টের হলে শিরিক হতো নকিল লেখা। আচ্ছা, বাংলাদেশের কুমার, বাংলাদেশের কুমারও মানে যদি শিরিক হয়, তো চায়না বানালে শিরিক হতো নকিল লেখা। আচ্ছা, এটার সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কি কি সম্পর্ক আছে? এটার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি কি সম্পর্ক আছে? এটার সাথে বাংলাদেশের স্বাস্থ্য খাতের কি কি সম্পর্ক আছে? আচ্ছা, এটার সাথে বাংলাদেশের শিল্প ফ্যাক্টরির কি কি সম্পর্ক আছে? আচ্ছা, এটার সাথে বাংলাদেশের কোনো লাইনের কোনো উন্নয়নের কি কি সম্পর্ক আছে? তো যেটার সাথে বাংলাদেশের কোনো লাইনের কোনো সম্পর্ক নাই, সেটা দিয়ে উলামায়ে উম্মতকে টুকরো টুকরো করার ষড়যন্ত্রের পেছনে যুক্তিটা কোথায়? কি? তাহলে বোঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়, বোঝা গেছে এটা অন্য কিছুর ইশারা। এটা কিসের ইশারা বলেন? এটা অন্য কিছুর ইশারা, এটা অন্য কিছুর ইশারা।
এটা আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র। এই জন্য মেরে ভাইও চলেন রুহের রু ঠিক করি। রুহের রু কি? চলেন নিয়ত করি আমার সন্তানকে আমি কোরআন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি নষ্ট হইতে দিব না। আমার সন্তানকে আমি কি হইতে দিব না? বলেন নষ্ট হইতে। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, তাকে কোরআনে কারীম শিখান, এরপরে তাকে ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। এরপরে তাকে ম্যাজিস্ট্রেট বানান, কোনো অসুবিধা নাই। আগে কোরআনে কারীম শিখান, ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। প্রফেসর বানান, কোনো অসুবিধা নাই। লয়ার বানান, কোনো অসুবিধা নাই। ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। জজ বানান, কোনো অসুবিধা নাই। সে পৃথিবীর যেখানে যাক সেখানে নষ্ট কথা বলবে না, সে আর কথা বলবে না, সে আর দুর্গন্ধ ছড়াবে না, সুগন্ধি ছড়াবে। কি ছড়াবে? বলেন সুগন্ধি ছড়াবে। এই জন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করবা। কয়টা কাজ? কে আসছে দেখছেন না তারা? কি হয়? যারা কয়টা কাজ করবে? তিনটা। এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, 3 নম্বরে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করবে। রব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। যে ব্যবসা কি হবে না? এজন্য পৃথিবীর যে কোনো যোগ্যতা, খেয়াল করেন, পৃথিবীর যে কোনো যোগ্যতা তোমাকে একদিন জবাব দিবে। পৃথিবীর যে কোনো ক্ষমতা তোমাকে একদিন জবাব দিবে। পৃথিবীর যে কোনো মাল তোমাকে একদিন জবাব দিবে। পৃথিবীর যে কোনো দোস্তি তোমাকে জবাব দিবে। পৃথিবীর যে কোনো যোগ্যতা তোমাকে একদিন জবাব দিবে। লেকিন কোরআন তোমাকে জীবনে কখনো জবাব দিবে না। কোরআন তোমার সাথে তোমার কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, এপার থেকে ওপার পর্যন্ত, জান্নাতে তোমার সাথে। বলেন এটা কখনো কমবে না। বলেন এটা কখনো কি বলবে না? এটা কখনো তোমাকে না বলবে না। এটা তো কখনো তোমাকে কি বলবে না? এটা কখনো তোমাকে না বলবে না। এটা কখনো বলবে না না আমি ওর সাথে থাকবো না। সুবহানাল্লাহ বলেন। এটা কখনো কি বলবে না? বলেন। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান তিনি রিটায়ার্ড হয়েছেন 2000 সালে। এখন তিনি 1921 সালে বাসায় বসে বসে অপেক্ষা করছেন। এখন কি কোনো ছাত্রী আর কোনো ছাত্র তার কাছে দেখা করতে যায়? তার কাছে ম্যাথমেটিক্স পড়তে যায়? কেন? কোনো অভিভাবক কি বলে, ইনি অনেক অভিজ্ঞ, 20 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি বিভাগীয় প্রধান হয়ে রিটায়ার্ড করেছেন, তার কাছে এখন অঙ্ক করো। তো ছাত্রছাত্রী কি বলবে, এত বুড়ার কাছে অঙ্ক করতাম না। বুঝে না কথা? তাহলে বোঝা গেছে তার ম্যাথমেটিক্স তাকে জবাব দিয়ে দিয়েছে। বুঝে নাই কথা? তার অঙ্ক তাকে কি দিয়েছে? বলেন না, তার অঙ্ক তাকে কি দিয়েছে? জবাব দিয়েছে। আচ্ছা, এবার ইংলিশের বিভাগীয় প্রধান, এবার তিনি রিটায়ার করেছেন 30 বছর আগে। এখন বুড়ো অবস্থায়, অসহায় অবস্থায় গুলশানের বাসভবনে থাকে, তার কাছে কি কেউ পড়তে যায়? তাহলে বোঝা গেছে তার ইংলিশে তাকে কি দিয়েছে? বলেন জোরে কয় না। আচ্ছা, একজন কারি সাহেব আপনাদের গ্রামে আছে, এখন 80 বছর বয়স। এই গ্রামে যে কোনো মেহমান আসুন, তার সাথে দেখা করতে যায় কিনা? বলেন কি? তাইলে বোঝা গেছে কোরআন তাকে জবাব দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন তাকে কি দেয় নাই? বলেন কোরআন তাকে ছেড়ে দেয় নাই। কোরআন তাকে সঙ্গ দিয়েছে মওত পর্যন্ত। কোরআন তাকে সঙ্গ দিবে কবরে, কোরআন তাকে সঙ্গ দিবে হাসরে, কোরআন তাকে সঙ্গ দিবে ফুলসিরাতে, কোরআন তাকে সঙ্গ দিবে জান্নাতে। এর বিপরীতে কোন শিক্ষা ব্যবস্থা তোমাকে সঙ্গ দিবে? পারলে আমাদেরকে একটু বুঝাও। আমরা তোমাকে চ্যালেঞ্জ করলাম। মৌলানা সাখাওয়াত সাহেবের সামনে কথা বলা এটা দুঃসাহস। হযরত আমাকে বলেছেন মুখের কথা শেষ করেন, এজন্য আমি আমার এই শেষ করলাম। 3টা ব্যবসা, কোরআনে কারীমের তেলাওয়াত, জামাতের সাথে নামাজ, আল্লাহ রাস্তায় দান করা, এই 3টা ব্যবসা, এই 3টা কাজ রব্বুল আলামিন বলেন লান তাবুর, জীবনে কখনো শেষ হবে না। আমি বললাম রব্বুল আলামিন এই 3টা ব্যবসা যদি আমি করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে পুরস্কার দিব। আমি বললাম রব্বুল আলামিন কত দিবেন? যাও 1-এ 10। আমি বললাম 1-এ 10 আমি নিতাম না, আমার মাল 1-এ 10 আমি বেচতাম না। সুবহানাল্লাহ বলেন। আমার মাল আমি 1-এ 10 বেচতাম না, দিতাম না আমি আমার মাল। আপনি দিলে দেন গে, আমারটা আমি দিতাম না। কারণ যেন বলেন রাসূল আপনি বলে দেন যাও 1-এ 70।
আমি কইতেছি 1.70 নিতাম না, যাও 1.700, না হবে না, যাও 1.7,000, যাও 1.70,000, যাও 1.7 লাখ, যাও 1.7 কোটি, যাও 1.49,000 কোটি। আমি বললাম হবে না, এই সমস্ত অঙ্ক দিয়ে হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার আজর তোমাকে পুরা দিব, তোমার দিন হিসেবে তোমাকে আজর দিব, তোমার নিয়ত হিসেবে তোমাকে আজর দিব, তোমাকে ইখলাস হিসেবে তোমাকে আজর দিব, কিন্তু দিতে দিতে জাযাম বিমা কানু ইয়ামালুন, একদিন তোমার আমলের বিনিময় শেষ হবে, তোমার প্রাপ্তি একদিন শেষ হবে। 49,000 কোটি করেও যদি দেই তাইলেও তোমার প্রাপ্তি একদিন শেষ হবে। এবার আমি ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের খাজানা থেকে তোমাকে শুধু বাড়াবো। এবার বলেন কোরআন ওয়ালা শুধু বাড়বে, সুবহানাল্লাহ বলেন। আবার বলেন এর বিপরীতে পৃথিবীর সব শিক্ষা শুধু কমবে, আর কোরআন শুধু বাড়বে। আমি বললাম রব্বুল আলামিন, আমার পুঁজি তো শেষ, আমার পুঁজি শেষ, আমার 60 বছরের পুঁজি, আমার 70 বছরের পুঁজি, আপনি যদি 49,000 কোটি করে দেন তবুও তো একদিন শেষ হবে, এরপর আপনি কোত্থেকে দিবেন? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে দিব। কোত্থেকে দিবে বলেন? আল্লাহ তাআলার ফজলের গোডাউন থেকে দিবে। আর আল্লাহ তাআলার ফজলের গোডাউন কদ্দুর লা ইয়ানফাদ, এটা কখনো শেষ হবে না। এই বললাম রব্বুল আলামিন কেন দিবেন? রব্বুল আলামিন বলেন আল্লাহু গফুরুন শাকুর, এজন্য দিব, আমি গফুর, আমি শাকুর, এজন্য দিব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের রূহকে ঠিক করার তৌফিক দান করেন। এই জন্য রূহ ঠিক হয় 3 জায়গায়। বলেন রূহ ঠিক হয় কয় জায়গায়? 1 নম্বরে মাদ্রাসায়। বলেন 1 নম্বরে কি? আর জোরে বলেন কোথায়? 2 নম্বরে তাবলীগ জামাতে। বলেন আবার বি গ্রুপে যাইয়েন না সাইয়েন, ছেলে যেটা ঠিক আছে এটাও নষ্ট হয়ে যাবে। বলেন এ গ্রুপ বি গ্রুপ। বলেন মাতেন না কে এই হাদিস মাতেন। বলেন এ গ্রুপ বি গ্রুপ। তাবলীগে যদি বি গ্রুপে যান যেটা আছে খোলাও যাবে, ঢেকির খোলাও যাবে। এই জন্য এ গ্রুপে যাবেন। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন। কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন। নিজের জীবনের রশিকে, নাকের রশিকে, বাগডোরকে কোন আল্লাহ ওয়ালার হাতে তুলে দিবেন। করবো তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা রাস্তা পেলাম? কি 1 নাম্বার মাদ্রাসা, 1 নম্বর কি? 2 নাম্বার তাবলীগি জামাত, 3 নাম্বার হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালার সোহবতে উঠবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি। এই একটা হাদিয়া আছে, 6টা বই আছে আমার করা, 5টা আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুর করা একটা। আত্মার পরিশুদ্ধতা কি, জিকির ফিকির কি, জিকির কিভাবে করবেন, কেন করবেন, এই সব বিষয়ের উপরে, ইস্তেগফার, দুরূদ শরীফের উপরে একটা বই আছে, গাড়িতে রাখা আছে। যারা পারেন সময় মতো একটা বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এত বড় মেহমানের সামনে আমার কথা শেষ করতে পারি নাই বলে আমি 5 মিনিট নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার জীবন দান করেন। ইনারা আছে বলেই বাংলাদেশ আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা